ধন্যবাদ আপনাকে এবং এখানে উপস্থিত সংবাদ শিল্পীবৃন্দ, গণমাধ্যমের যারা উপস্থিত আছেন, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমি মিরপুর ভেড়ামারাবাসীকে আপনারা জানেন যে আমি মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এখানে আপনাদের মাধ্যমে সমগ্র মিরপুর ভেড়ামারাবাসী তথা কুষ্টিয়া জেলার সকল স্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পারস্পরিক সৌজন্যবোধের জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা কিছুটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এই সংস্কৃতিটা লিটারেলি মানে আক্ষরিক অর্থে এটা এই 17 বছরের যে অপসংস্কৃতির যে রাজনৈতিক কালচার, সংস্কৃতি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার যে একনায়কতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থা, সব কিছুকে একেবারে দুর্নীতিগ্রস্ত করে তোলা এবং গণমাধ্যমেরও ত্রুটি চেপে ধরা এবং সমাজের মধ্যে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া, সকল মানুষের সঙ্গে মানুষের যে ঋত্বিক বন্ধন থাকে, হয়তো ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন রাজনীতি থাকতে পারে, ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে গিয়েছিল যে আমরা পরস্পরের আদর্শের যে সম্মান শ্রদ্ধা জানানোর পরিবর্তে একটা হিংসাত্মক মনোভাব সবসময় আমরা এই সংস্কৃতিতে দেখলাম। এবং তারই একটা প্রতিচ্ছবি এই মিরপুর ভেড়ামারাতে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা ঘটেছে। এটা সত্যিই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। বিশেষ করে আমরা সবাইকেই তো সম্মান করবই, নেতাকর্মী পরস্পরের প্রতি। এখানে জেলে মজুর, তাঁতি, মুচি, আপনারা দেখেছেন যে আমি পূজার সময় এসে বা এই যে যাদের সঙ্গে কথা বলছি, মুচি পাড়ায় যে বা মুচিকে আমি আলিঙ্গন করছি, সেও আমাকে আলিঙ্গন করছে। ভেদাভেদের রাজনীতি নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষ সবার উপরে মানুষ সত্য, এই যে কথাটি। এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমাদেরকে প্রথম বলছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, দ্বিতীয় কথা বলছেন জনগণ থাকতে হবে, তৃতীয় কথা বলছেন যে রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে হবে। এই যে কথাগুলো বলছেন কিসের ভিত্তিতে? সাম্য এবং সমতা এবং ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেশকে নিয়ে যেতে হলে। তাহলে কি এখানে আমরা 31 দফা তিনি নির্দেশনা দিয়েছেন, আমরা সারা মিরপুর ভেড়ামারার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবার চেষ্টা করছি এবং যাচ্ছি, প্রতি বাজারে প্রতিক্ষণ কাজ করছি। এবং তার মধ্যে তিনি বলছেন যে সম্প্রীতির কথা, সৌহার্দ্যের কথা, এখানে আমাদের মানুষের রক্ত লাল, আমার কান্নার অনুভূতি, আমার চোখ দিয়ে পানি পড়ে, ওটা প্রত্যেক মানুষের একই রকম। আমার হাসির অনুভূতি, আপনার হাসির অনুভূতি, সারা পৃথিবীব্যাপী মানুষের একই রকম। তাহলে প্রথমে আমরা মানুষ, তারপরে আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ। এবং আমরা মনে করি জনগণ হলো সকল ক্ষমতার উৎস, আল্লাহর প্রশ্নে ভিন্ন, মহান আল্লাহ করুণাময়কে আমরা সকল ক্ষমতার উৎস মনে করি। তারপরে যদি কেউ থাকে রাজনীতিতে, তাহলে সকল ক্ষমতার উৎস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে জনগণ। এই জন্য আমরা জনগণের ভালোবাসা পেতে চাই। জনগণের ভালোবাসার জন্য কোনো হিংসাত্মক মনোভাব দিয়ে নয়। এবং যে ঘটনাটা বলা হচ্ছে যে শিষ্টাচার বহির্ভূত কথা হয়েছে, আমি যদি সব বাইরে বের করে দিয়েও বলি যে
নারীর প্রতি যে আমাদের সম্মান দেখানো উচিত। নারী আমার মা, 10 মাস 10 দিন গর্ভধারণ করে তিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাকে সবসময় নারীকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী যারা আছে তাদের বাইরে যারা দেশপ্রেমিক, এদেশে রাজনীতি করে, তাদেরকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। এবং তিনি আরও বলছেন যে উচ্চ কক্ষ তৈরি করা হবে। দলের ভেতরে যে নানান ধরনের চলছে, প্রতিযোগিতা চলছে, অসুস্থ প্রতিযোগিতা মনে করি। এই অসুস্থ প্রতিযোগিতা কোনো দরকার নেই। দলে যদি আপনার স্যাক্রিফাইস থাকে, দলে যদি আপনার জনপ্রিয়তা থাকে, দলে যদি আপনার অবদান থাকে, আপনি যদি দুর্নীতি না করে থাকেন, আপনি যদি সন্ত্রাস না করে থাকেন, আপনি যদি চাঁদাবাজ না হয়ে থাকেন, তাহলে দল আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। সেটা উচ্চকক্ষে অথবা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা আছে। অতএব আমি মনে করি যে বিএনপি যেহেতু বলছে যে জাতীয় সরকার গঠন এবং পরস্পরের শ্রদ্ধাবোধের জায়গাটা নিশ্চিত করবে ইনশাল্লাহ।